হিজবুত তাওহীদ নামক সংগঠন তাদের আকীদা নামক বইয়ের 19 পৃষ্ঠায় লিখেছে, মুহাম্মদ আজও পর্যন্ত রহমতুল লিল আলামিন হতে পারে নাই। বলেন যারা এই বক্তব্য দেয় তারা মুসলমান না বেঈমান? তারা বলে যে বোরখা এটা শয়তানের আবিষ্কার করা। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? শুধু তাই নয়, তারা বলে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব এরা সবাই আমাদের নবীর মতোই আল্লাহর নবী। আপনারা যদি প্রমাণ চান তো আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দেই, গুগলে ঢুকবেন, হিজবুত তাওহীদ লিখে সার্চ দিবেন, দিলে দেখবেন তাদের একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটের একদম নিচে গিয়ে দেখবেন লেখা আছে যোগাযোগ, যোগাযোগ একটা অপশন, ওটাতে ক্লিক করবেন, হাত রাখলে ঢুকে যাবে, হাত রাখবেন, ঢোকার পরে দেখবেন হিজবুত তাওহীদে যদি কেউ সদস্য হয় তাকে কয়েকটা অঙ্গীকার করা লাগে। এর মধ্যে 4 নাম্বার অঙ্গীকার নামাটা পড়বেন, 4 নাম্বার পয়েন্টটা লিখেছে যে আমি বর্তমান বিশ্বের কোন মুসলমানের সাথে, এই প্রচলিত মুসলিমদের সাথে আমি কোনো ইবাদত করব না। মানে কেউ যদি হিজবুত তাওহীদের সদস্য হয় তাকে অঙ্গীকার করতে হয় যে মুসলমানদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শুধু তাই নয়, আরো লিখছে ওই পয়েন্টে যে আমি প্রচলিত এই ইসলাম থেকে হিজরত করলাম, মানে ইসলাম ধর্ম ত্যাগ করলাম। তাহলে হিজবুত তাওহীদের সদস্য হওয়ার আগে আমাদের প্রত্যেকটা মুসলমানকে তারা মুরতাদ বানায়। এদের ব্যাপারে আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? ভাইরা, আমি হিজবুত তাওহীদের কোন ব্যক্তি আক্রোশ নিয়ে আপনাদের সামনে বলি না। আমার যে ভাইটাকে তারা বেঈমান বানাচ্ছে, ও তো মুহাম্মদ আরবির আদরের উম্মত, ও তো নবীজির আদরের উম্মত, ওর জন্য তো হাবিবে কিবরিয়া রওজা আতহারে আজও পর্যন্ত কাঁদে। এই উম্মতকে বাঁচানোর জন্য হিজবুত তাওহীদের ব্যাপারে আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। তবে তাদের কোথাও হামলা করা ইত্যাদি এগুলো আমাদের কাজ না, এগুলো প্রশাসন দেখবেন। আমরা উম্মতকে সতর্ক করব, কেউ যেন তাদের দিকে না ঝুঁকে যায়। দুঃখজনকভাবে আজকে বলতে হয়, রংপুরে আমাদের মুসলিম কাউন্সিলে একটা সেমিনার ছিল এবং আজকের এই মাহফিলকে কেন্দ্র করে প্রশাসন বরাবর তারা একটা দরখাস্ত করেছে আমরা যেন এই প্রোগ্রামে না আসতে পারি, আমাদের প্রোগ্রামগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, আজকের অনুষ্ঠান যে হলো আমাদের ঈমানের দিক থেকে লাভ হলো না লস হলো? এই কাজটাকে যারা বন্ধ করে দিতে চেয়েছে তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের দুশমন। আলহামদুলিল্লাহ, শয়তান এসে প্রথম আপনাকে আমাকে বলবে, এই বেটা এত সুন্নাত মুস্তাহাবের আমল করার দরকারটাকে, শুধু ফরজ হলেই তো চলে। এই শয়তানগুলো আসবে হিজবুত তাওহীদের সেলিমের রূপ ধারণ করে। এত সুন্নাত দরকার কি? আগে ফরজ হলেই তো চলে, ফরজ পালন কর। প্রথমে আপনার সুন্নাতটা খায় ফেললো। শয়তান যখন দেখলো সুন্নাত নাই তোমার আমার জীবনে, কদিন পরে এসে বলবে, আরে ওয়াজিব কাকে বলে জানো? ওয়াজিব তো সেটা বলা হয় যে আল্লাহর হুকুম না রসুলের হুকুম, এই ব্যাপারে কিছু কনফিউজ থাকে, অথবা বিভিন্ন মাধ্যমে ওয়াজিবটা হয়। সরাসরি আল্লাহর হুকুম এটাও বলা যায় না, আবার শুধুমাত্র রসুলের হুকুম এটাও বলা যায় না। তো এই যে কনফিউজময় একটা বিধান ওয়াজিব, এটা পালন করার দরকার কি? সরাসরি কোরআন দেখো, কোরআন দেখে আমল করো। প্রথম খাইলো আপনার আমার সুন্নাত, দ্বিতীয় পর্যায়ে খাবে আপনার আমার ওয়াজিব, তৃতীয় পর্যায়ে শয়তান আসবে ভণ্ড পীরের সূরত, এসে বলবে, এই মারিফত হলেই তো চলে, শরীয়ত করবা কি? আপনাদের দিকের পীরেরা এগুলো কয় না কয় না? শরীয়ত দরকার কি? অথচ শরীয়ত মানেই নামাজ, শরীয়ত মানেই রোজা, শরীয়ত মানেই হজ, শরীয়ত মানেই যাকাত। শয়তান আসবে ভণ্ড পীরের সূরতে এসে, আপনার আমার প্রথম তো খেয়েছিল সুন্নাত, পরে খাইলো ওয়াজিব, পরে খাইলো ফরজ। এভাবেই করে আপনার আমার জিন্দেগি থেকে সমস্ত ইসলামের আমলগুলোকে বরবাদ করে দেয়। বুঝাতে চাচ্ছি, এই আমলগুলো নিয়া, এই জিন্দেগি নিয়া মৃত্যুবরণের সময় যখন আপনার আমার আসবে, শয়তান আসবে এক পাশে, ফিরিস্তা রহমতের আসবে আরেক পাশে। ফিরিস্তা এসে বলবে ইমানদার বানিয়ে পাঠাতে চায়, শয়তান এসে বলবে তারা বেঈমান বানাতে চায়। এই সময় ফিরিস্তা এবং শয়তানের মাঝখানে একটা যুদ্ধ লাগবে। শয়তান যখন দেখবে তোমার জিন্দেগিতে সুন্নাতের আমল নাই, ওয়াজিবের আমল নাই, ফরজের আমল নাই, ঠিক একই বিষয়টা যখন ফিরিস্তাও দেখবে, হাই আফসোসের জিন্দেগি, তোমার শরীরের মধ্যে তো সুন্নাতের নিশানা পাওয়া যায় না, ওয়াজিবের নিশানা পাওয়া যায় না, ফরজের নিশানা পাওয়া যায় না, তোমার আমার ঈমানটা হবে দুর্বল। শয়তান তখন বেঈমান বানিয়ে কবরে পাঠানো তার জন্য সহজ। বুঝাতে চাচ্ছি, আলো বাঁচাইতে গেলে যেমন পাতা বাঁচাইতে হয়, ঈমান বাঁচানোর জন্য সুন্নাত বাঁচানো দরকার। এই সুন্নাতের দুশমন যারা, ইসলামের দুশমন তারা।
সুন্নাতের দুশ্মন যারা, নবীর দুশ্মন তারা, আজ আপনার আমার সমাজ থেকে এভাবে করে একে একে ইসলামের বিধানগুলোকে হারিয়ে দেওয়ার জন্য বেঈমানরা উঠে পড়ে লেগেছে। অথচ আপনি আমি বসে বসে আঙ্গুল চুষছি যে না, এদের ব্যাপারে কথা বলা যাবে না, তারা তাদের অধিকারকে রক্ষা করে চলুক, আমরা আমাদের কথা বলবো। শুনে রাখবেন, ইসলাম আমাদের ধর্মের নাম। আমার ইসলাম নিয়ে যদি কেউ কাজ করে, আমরা তাদেরকে বাহবা দিব, আমরা তাদেরকে সাপোর্ট করব, আনসারের ভূমিকায় তাদের সাথে আমরা থাকবো। কিন্তু আমার ইসলামের বিকৃতি করার অধিকার কোনো কুলাঙ্গারকে দেওয়া হয় না। অতএব আমার ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ইসলামকে নিয়ে যদি কেউ বিকৃতি করে, তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্সের ভূমিকায় থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এতটাই ভালোবাসেন, আল্লাহ তাআলা তার হাবিবকে বুঝাইতে চান, হাবিব আপনি কিন্তু আমার কাছে বড্ড প্রিয়। লম্বা আলোচনা বলতে গেলে সময় দরকার, দুই একটা নমুনা পেশ করি। কেন রে আপনার আমার সুন্নাতের এতটা প্রয়োজন? আপনি আমি যারা অমুক তমুক দল করি, এই দলের প্রতিষ্ঠাতা যারা, তাদের পোশাক কিন্তু আমরা শরীরের মধ্যে পরি। যদি কেউ মেসি নেইমারের ভক্ত হয়, তার মতো চুলের কাটিং করি। যদি কেউ অমুক তমুকের ভক্ত হয়, যে সে যে স্টাইলে কথা বলে, আমরাও চেষ্টা করি তার স্টাইলে কথা বলার জন্য। যদি এই হয় দুনিয়ার হালত, আল্লাহ পাক বুঝাইতে চান, এ দুনিয়ার মানুষ শোনো, আমার হাবিবুল্লাহ মুহাম্মদকে যে তোমাদের কাছে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাদের আদর্শ তালাশ করার জন্য ওয়েস্টার্ন কালচারের কোনো দরকার নাই, পশ্চিমা সভ্যতার কোনো দরকার নাই। তোমাদের আদর্শ শেখার জন্য ইংল্যান্ডের আদর্শ দরকার নাই। মুসলমানদের একমাত্র আদর্শের নাম মুহাম্মদ আরবির আদর্শ। নবীর আদর্শের বাইরে আমাদের কোনো আদর্শের কোনো প্রয়োজন নাই। জানেন আপনি যাদের আদর্শ নিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠার ফিকির করেন, তাদের অবস্থানটা কি? আমাদের হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবির অবস্থান আল্লাহর কাছে কত? খুলেন না জামে তিরমিজি নামক কিতাব, 2616 নম্বর হাদিসটা তালাশ করে দেখবেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির আপন চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে তার হাবিব মুহাম্মদ আরবি কতটা প্রিয় জানো? সাহাবায়ে কেরাম একদিন এভাবে বসে আছেন, তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরাম বসে আছেন, ইয়ান্তাজিরুনা, নবীজির অপেক্ষায় যে কখন হুজুরে আকরাম আসবেন, কিন্তু নবীজির আসতে একটু দেরি হচ্ছে। এক সাহাবী মনে মনে ভাবলেন, যেহেতু নবীর আসতে দেরি হচ্ছে, তো আমরা সাহাবায়ে কেরাম কিছু দ্বীনি আলোচনা কইরা লই। এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছেন, এই সাহাবীরা, জানো সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ। ইন্নাল্লাহ ইত্তাখাযা মিন খালকিহি খলিলা, ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। জানো সাহাবীরা, সমস্ত সৃষ্টি জগৎ থেকে আল্লাহ পাক একজনকে বাছাই করে তারে বানালেন খলিলুল্লাহ ইব্রাহিম। তো সাহাবী বলছেন, জানো সাহাবীরা, পুরা সৃষ্টি জগতের মধ্যে ওয়ান পিস খলিলুল্লাহ ইব্রাহিম। তো পুরা সৃষ্টি জগতের মধ্যে যিনি শুধুমাত্র একজন খলিলুল্লাহ, তিনি আল্লাহর কাছে কতই না দামি। তো সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ তুমি আশ্চর্য কথা বলেছো, যে পুরা সৃষ্টি জগতে ওয়ান পিস খলিলুল্লাহ, তিনি নিশ্চয় আল্লাহর কাছে অনেক দামি। তো আরেক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছেন, এই সাহাবীরা শোনো, হ্যাঁ ইব্রাহিম তো দামি, কিন্তু আমি ভেবে দেখলাম আদমও কিন্তু কম না। কেন? আদম ইস্তাফাহুল্লাহ, আদমকে তো আল্লাহ নিজে নির্বাচিত করেছেন। তো আদম তো সফিউল্লাহ, পুরা সৃষ্টি জগতের মধ্যে ওয়ান পিস সফিউল্লাহ হযরত আদম, তিনিও তো দামি। আরেকজন তো হ্যাঁ তাও তো ঠিক, কিন্তু ভেবে দেখলাম জানো, হযরত আদম অনেক দামি, ইব্রাহিমও অনেক দামি, কিন্তু মুসা নবীও কিন্তু কম না। কেন? ফাকাল্লামাহু তাকলিমা, মুসার সাথে তো আল্লাহ নিজে কথা বলেছেন। তো মুসা আলাইহিস সালাম তো নিশ্চয়ই অনেক দামি, তিনি কালিমুল্লাহ। আরেকজন বলে, হ্যাঁ তাও তো ঠিক, কিন্তু ভেবে দেখলাম উম্মত জানো, হযরত ঈসা কিন্তু কম না। ফাইসা কালিমাতুল্লাহ রূহ, ঈসা তো আল্লাহ রূহুল্লাহ উপাধি পেয়েছেন। তো একজন বলে আদম সফিউল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, একজন বলে মুসা কালিমুল্লাহ, একজন বলে ঈসা রূহুল্লাহ। হঠাৎ করে আমাদের নবীজি সাহাবীদের পর্যালোচনার স্থানে আসলেন। এসে সাহাবায়ে কেরামের পর্যালোচনা শুনে নবীজি বলছেন, সাহাবীরা, আদমের তো প্রশংসা করছো, ইব্রাহিমের তো প্রশংসা করো। হ্যাঁ সাহাবীরা শোনো, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, মাগার আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মা মানাল হাবিব,
হাবিবুল্লাহ কাকে বলে? আরবি লুগাত অভিধান যদি থাকে তো খুলেন। ওলামায়ে কেরাম, যোগ্য ওলামায়ে কেরাম যাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই, হযরত ওয়ালাদের কাছে জিজ্ঞেস করেন হাবিবুল্লাহ কাকে বলা হয়। আল্লাহ বোঝাতে চান, নবী গো, সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা। ও নবী, সবাই কিন্তু আমি আল্লাহকে পাওয়ার জন্য পাগল পাড়া। যেন আল্লাহ বুঝাচ্ছেন, ও নবী, আদম তো সফিউল্লাহ, কিন্তু শোনেন, ওয়াইন্না আদমা হাওয়া বাকায়া মিআতাই সানা, টানা 200 বছর পর্যন্ত আদম হাওয়া কেঁদেছেন, আল্লাহ মাফ করেন, মাফ করেন, নিষিদ্ধ বৃক্ষ থেকে জান্নাতে খেয়ে ফেলেছিলাম, আল্লাহ আমাদেরকে মাফ করেন। টানা 200 বছর কেঁদেছেন আদম। টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। খলিলুল্লাহ ইব্রাহিম নিজে নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছিলেন, নিজের সন্তানকে পর্যন্ত জবাই করতে উদ্যত হয়েছিলেন। টার্গেট ছিল একটা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে খুশি করা। হযরতে মুসা কালিমুল্লাহ ঠিক, কিন্তু মুসা কালিমুল্লাহ হওয়ার পরও নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছিলেন কালিমুল্লাহ মুসা। টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। রূহুল্লাহ ঈসা নিজের জীবনকে উৎসর্গ করতে কওমের কাছে প্রস্তুত ছিলেন। টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। আল্লাহ বোঝাতে চাচ্ছেন, নবী গো, সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা। ও নবী, সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চায়, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আমি আল্লাহ নিজে তোমাকে খুশি করতে চাই। যে আল্লাহ নিজে তার নবীকে খুশি করতে চান। হাই আফসোস উম্মতে মুহাম্মাদি, আজ তুমি তোমার মাথার টুপি ফেলে দিয়ে নবীর কলিজায় আঘাত করো, মুখের থেকে দাড়িটা শেভ করে তুমি নবীর কলিজায় আঘাত করো। যে আল্লাহ তার রাসূলকে খুশি করতে চান, সেই নবীর পোশাককে ছুঁড়ে ফেলে দিয়ে বিধর্মীদের পোশাক তুমি তোমার শরীরের মধ্যে লালন করো। এর চাইতে বড় হতভাগা জাতি আর কি হতে পারে? যেই নবীকে আল্লাহ এতটা মহব্বত করলেন। আপনার আমার কাছে তো এখন মনে হয় লেনিন আমার কাছে প্রিয়, কালমাস আমাদের কাছে প্রিয়, মাওসেতুং আমাদের কাছে বড় সম্মানিত, বিদ্যাসাগর আমাদের কাছে বড় প্রশংসিত, আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, অমুক তমুক আমাদের কাছে সবচেয়ে প্রিয়। যুব সমাজকে যদি জিজ্ঞেস করি, ভাই তুমি কেন নবীর তরিকা বাদ দিয়া মেসি আর নেইমারের মতো চুল কাটছো? এই যুবকরা বলে, হুজুর জানেন মেসি আর নেইমার কত দামি মানুষ বিশ্বের মধ্যে, তাদের নামটা ফিফা টুর্নামেন্টের অনেক উল্লেখযোগ্য জায়গায় থাকে। শোনো উম্মতে মুহাম্মাদি, তোমার মেসি আর নেইমারের নাম হয়তো ফিফার একটা টুর্নামেন্টের একটা কর্নারে লেখা থাকে, কিন্তু তোমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবির নাম যে কোথায় লেখা আছে তুমি আমি তো সেই খবরটুকু রাখলাম না। তালাশ করেন, আল্লামা কাসতালানী তার কিতাব লিখেছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া, 2 নম্বর খণ্ডের মধ্যে তালাশ করে দেখবেন আল্লাহ তার হাবিবের নামটা কোথায় কোথায় লিখেছেন। হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ 200 বছর ধইরা তো কাঁদলাম, মাফ করেন, মাফ করেন, মাফ করেন, কিন্তু ক্ষমার সিদ্ধান্ত তো আপনি দিলেন না। তো আল্লাহ, আমি আদম আজকে আপনার কাছে একটা বিশেষভাবে দোয়া করতে চাই। কি বলতে চাও বলো? হযরত আদম বলছেন, ও আল্লাহ, 200 বছর ধইরা কেঁদেছি, ক্ষমা করেন নাই, তো আজকে আমি চাচ্ছি, আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমি আদমকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দে। রাস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাথে জিজ্ঞেস করলেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা, কিরে আদম তুমি মুহাম্মদকে চিনো কেমনে? ওয়ালাম আখলুকুহু আই ফিদ দুনিয়া, এখনো তো আমি মুহাম্মদকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইনি, তো তুমি মুহাম্মদকে চিনো কেমনে? হযরত আদম, নিশ্চয়ই তো আদম আলাইহিস সালাম এই বিষয়টা কেমনে জানেন, এটা আল্লাহ পাক জানেন কি জানেন না? এরপরে জিজ্ঞেস করেন কেন? কারণ ভালোবাসার মানুষের আলোচনা যতই করা হয়, প্রেমিকের মনটা ততই খুশি হয়। আল্লাহ বুঝাচ্ছেন, আদম রে, আমি তো আমার হাবিব মুহাম্মদকে ভালোবাসি, তার মুজাকারা, তার তাফকিরা একটু করো না, তার আলোচনা একটু করো না, ওটা তো শুনতেও আমার ভাল লাগে। তো আদম আলাইহিস সালাম আল্লাহকে বুঝাচ্ছেন, আল্লাহ লাম্মা খলাকতানি বিয়াদিকা, আল্লাহ এটা তো আজকে দুনিয়ার কথা না, সেই রুহের জগতে, সৃষ্টি জগতের কথা। লাম্মা খলাকতানি বিয়াদিকা, যখন আপনার কুদরতি হাত দিয়া আমি আদমের বডি স্ট্রাকচার বানালেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক, সম্মানের রূহটা যখন আমার মধ্যে ফুঁকে দিলেন,
আল্লাহ আমি আদম যখন রূহ পেলাম তখন তো ধরতে শিখেছি, বলতে শিখেছি, দেখতে শিখেছি, হাঁটতে শিখেছি, সেই রূহের জগতের কথা আল্লাহ যখন আমি তাকাইতে শিখেছিলাম না, আমি আমার মাথাটাকে একটু উপরের দিকে উঠালাম, আমি বুঝতে চাচ্ছিলাম দেখি না উপরে কোন কোন সৃষ্টি আছে। আয় হায় আল্লাহ, আমি আদম যখন সেই সৃষ্টি জগতে মাথার উপরের দিকে তাকালাম তো তাকায় দেখি বিরাট বড় তৈরি করে রেখেছেন, যেই আরশে আজিমে কোটি কোটি খুঁটি আছে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি খুঁটি আছে। আল্লাহ আমি আদম যখন আরশে আজিমের প্রতিটা খুঁটির দিকে যখন তাকিয়েছি, ফারাইতু কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাকিয়ে দেখি কোটি কোটি আরশের খুঁটির মধ্যে, প্রত্যেকটা খুঁটির মধ্যে এক পাশে তো আপনার নাম, আরেক পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। তখন আমি বুঝে নিয়েছি মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নন। হায় হায় আফসোস উম্মতে মুহাম্মদি, তোমার যেই নবীকে আরশে আজিমের খুঁটি পর্যন্ত চেনে, আপনি আমি সেই নবীকে পাত্তা দিলাম না। যেই নবীকে সাতবক জমিন আসমান পুরা সৃষ্টি জগৎ যেই নবীকে গুরুত্ব দেয়, আপনি আমি সেই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া সেই সুন্নাতের ওয়াজিব দাড়িটা মানুষের পায়ের তলার জুতার নিচে ফালায়া নবীকে কতটা অপমান যে করছি আপনার আমার তো খবর রইল না। শোনেন উম্মতে মুহাম্মদী, নবী বিনে কোন উম্মত জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। নবীজি ছাড়া কারো জান্নাতে যাওয়া সম্ভব নয়। সেদিন ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাবের এক আলেমের একটি কিতাব পড়তেছিলাম, রিয়াদুর রাকায়েক ওয়া হিয়াদুল হাকায়েক নামক কিতাব, 152 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে আমাদের নবীর নাম মুহাম্মদ না। কত হয় বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমাদের নবীর নাম কি মুহাম্মদ না? এই মুহাম্মদ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে বলেন তো? জানেন না? জানবেন কেমন? আকিস বিড়ির প্যাকেটে কয়টা বিড়ি থাকে এটা তো ঠিকই জানি আমরা। মুহাম্মদ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা? মিম, হা, মিম, দাল, 4টা। তো ওই কিতাবের মধ্যে দেখলাম তিনি লিখছেন যে এই 4টা অক্ষরের প্রতিটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ বলবেন। কি অর্থ তিনি লিখছেন দেখো, মুহাম্মদের 4টা অক্ষর মিম, হা, মিম, দাল। মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া, মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল অর্থ দুনিয়া। মিম আস সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা, মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি অর্থ আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। তাহলে মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে আল্লাহর রহমত, দাল মানে সদা সর্বদা। আমাদের নবীর নামটা মুহাম্মদ দিয়ে আল্লাহ তাআলা এটা বোঝাতে চান, এই উম্মতে মুহাম্মদী শোনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদের সুন্নাত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে বলেন তো নবীর যে সুন্নাত ছাড়া বাঁচার কোনো রাস্তা? অথচ কত বড় বড় ভণ্ড পীরদের ইউটিউবের মাধ্যমে আমরা এখন পাই গান গাই, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক। বলেন তো এই কথা বললে কিয়ামতে উপায় থাকবে? আমি মনে মনে ভাবলাম, তুই যদি ল্যাংটার মুড়ি দিয়ে গান বানাইতে পারস, তা আমিও তো কওমি মাদ্রাসা পড়ুয়া বলে আমিও তো ভিক হাউস কম না, গান আমিও একটা বানাইছি। কই না থাক, পরে সমালোচনা করবে না। কেরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হওয়ার দরকার, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाया नबी हो ज़ीर कदम आज भी आलम का सफीना, साहिल से लगी
गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलेन अल्लाहु আকবার। কবি বলছেন আল্লাহর বান্দারে শুনো, নূহ নবীর সময় যখন পুরা পৃথিবীতে প্লাবন আসলো, বন্যা, হযরতে পয়গম্বর নূহ একটা নৌকা বানাইলেন। এই নৌকার ভেতরে যেই উম্মতরা উঠেছিল ওরা যেমন মহাপ্লাবনের বিপদ থেকে বেঁচে গেল, এর উম্মতে মুহাম্মাদী রে, আজকেও যদি তোমরা নবীর সুন্নাতের নৌকায় উঠতে পারো, তোমার কবরে মিজান হাসর পুলসিরাতে যেখানে যেখানে বিপদ, সেখানে সেখানে দাঁড়ায়া যাবেন নবী মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াদু ওয়াজুহু ওয়া তাসওয়াদু ওয়াজুহ, আয়াতের তাফসীরে হযরত রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন, শুনো, ইয়াউমা তাবিয়াদু ওয়াজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, দুনিয়াতে যেই মানুষরা সাহাবায়ে কেরামকে যারা মেনে চলবে আর যারা নবীর সুন্নাতকে পাবন্দী হয়ে চলবে, এর দুনিয়ার সুন্নাত পালন করনেওয়ালা উম্মত কিয়ামতের নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকবে, সুন্নাত পালন করনেওয়ালা উম্মতের চেহারা থেকে নবীদের মতো নূর চমকাতে থাকবে। আল্লাহর হাবিবকে আপন করে পাওয়ার এক নাম্বার আমল হলো আল্লাহর নবীর সুন্নাত মানা, আর দ্বিতীয় নাম্বার আমল হলো বেশি বেশি দুরূদ শরীফের আমল করা। আত-তাবাকাতুশ শাফিয়াতুল কুবরা খণ্ড 179 নম্বর পৃষ্ঠার ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেই। আল্লাহর হাবিব আপনার আমার জন্য এতটা প্রিয়, এতটা দরদের নবী যে আল্লাহ একদিন বলেই ফেলেছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ বলেই ফেলেছেন, ও নবী, উম্মতের প্রতি আপনার এই পেরেশানি, এই গুমনাক অবস্থাটা আমি আল্লাহর তো মনে হয় কখন জানি আপনি হার্ট অ্যাটাক করে বসেন, কখন জানি আপনি স্ট্রোক করে বসেন, কখন জানি আপনি একেবারে শেষ হয়ে যান। উম্মতের প্রতি আপনার এতটা দরদ কেন? মায়ার নবী তো পুরা জিন্দেগিটা উম্মতের ফিকিরে কাটায়া দিলেন, শুধু দুনিয়ায় না, কিয়ামতের ময়দানে সবার কণ্ঠে যখন একটা আওয়াজ নফসি, ওই কিয়ামতের ময়দানে আপনার আমার হাবিবের কণ্ঠে একটা আওয়াজ উম্মতি উম্মতি। হযরতে আদম আলাইহিস সালামের কথা, আরশে আজিমের পাশে একটা চাটিয়াল ময়দানে আদম অবস্থান করবেন কিয়ামতে। ইয়ানজুরু ইলা মান ইয়ানতালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলান নার, আদম তাকায় দেখবেন যে কিয়ামতে তার কোন সন্তানকে জাহান্নামে নেয় আর কোন সন্তানকে জান্নাতে নেয়। হযরত আদম তাকাবেন, হঠাৎ আদম নবী চাইয়া দেখবে একটা মানুষকে হাতের মধ্যে জাহান্নামের আগুনের বেড়ি, পায়ের মধ্যেও জাহান্নামের বেড়ি, শরীরের মধ্যে বেড়ি পরায়া ফেরেশতারা তাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম নবী উম্মতের দিকে তাকায় বুঝতে পারবেন, আরে এ তো সাধারণ কোন উম্মত না, এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কেমনে চিনবেন? আদম নবী তাকায় দেখবেন ওর হাতের ভেতর থেকে নূর চমকাচ্ছে, ওর চেহারার ভেতর থেকে নূর চমকাচ্ছে। হ্যাঁ, হয়তো সে জাহান্নামে গুনার কারণে কিন্তু দুনিয়ায় ওযু করছে। আল্লাহর হাবিব বলেন, ওযুর জায়গাগুলো কিয়ামতে নূর চমকাইতে থাকবে, চেহারা থেকে নূর চমকাইতে থাকবে, ওযুর পায়ের অংশগুলো থেকে নূর চমকাতে থাকবে। হযরতে বাবা আদম যখন দেখবেন এটা উম্মতে মুহাম্মাদী, আদম চিৎকার দিয়ে ডাক দিবেন, ইয়া আহমদ, ইয়া আহমদ।
মুহাম্মদ তুমি কোথায়? কোথায় পাবেন কিয়ামতের ময়দানের নবীরে? আপনার আমার হাবিব তো একবার পুলসিরাতের গোড়ায় দৌড়াবেন, কোন উম্মত যেন জাহান্নামে পুলসিরাত থেকে কেটে পড়ে না যায়। ওখান থেকে আবার দৌড় দিবেন মিজানের পাল্লায়, কোন উম্মতের গুনার পাল্লাটা যেন ভারী হয়ে না যায়। ওখান থেকে আবার দৌড় দিবেন হাউজে কাউসারের গোড়ায়, কোন উম্মত যেন পিপাসায় কাতর হয়ে না যায়। এমন আদরের নবী আপনার আমার আদম নবী যখন ডাকবেন, দূর থেকে হাবিবে কিবরিয়া আওয়াজ দিয়া বলবেন লাব্বাইকা আবাল বাশার, বাবা আদম কি বলতে চান বলেন, আমি তো আছি এখানে, কি বলতে চান? আদম নবী ডাইকা বলবেন মুহাম্মদ হাদা রাজুলুম মিন উম্মাতিকা ইয়ানতালিকু বিহি ইলান নার। এই মুহাম্মদ তাকায়া দেখো, এই যে লোকটার জাহান্নামের দিকে নিয়ে যায়, আমার তো মনে হয় এটা তোমার উম্মত। ওর শরীর থেকে দেখো নূর চমকাচ্ছে, দেখো না তারে বাঁচানো যায় কিনা। আল হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহর হাবিব যখন উম্মতের দিকে তাকাবে, উম্মত চিৎকার দিয়া ডাকবে আব্বু আমার একটু বাঁচালন, ও মা আমারে বাঁচালন। আপনজনদেরকে ডাকবে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিয়া তারে বাঁচাইতে কেউ আসবে না। সে ডাইকা বলবে ফেরেশতারা জাহান্নামে নিও না, ওই কঠিন জাহান্নামে তো আমি জ্বলার ক্ষমতা রাখি না, একটু দাঁড়াও। কিন্তু ফেরেশতারাও তো কথা শুনবে না। আল্লাহর হাবিব তাকায় দেখবেন তার আদরের উম্মতটারে কত কষ্ট দিয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন ফাসাদ্দাল মিজার, হাবিব কিবরিয়া নিজের শরীরে পরনে পোশাকের মধ্যে শক্ত করে একটা গিট্টু দিয়া ওয়া আহরা ইলা আতারিল মালাইকা, হাবিবে কিবরিয়া নিজের শরীরের মধ্যে এমন শক্ত একটা গিট্টু দিয়া এবার উম্মত আর ফেরেশতার দিকে একটা দৌড় দিবেন, আর চিৎকার দিয়া বলবেন কিফু, এ আল্লাহর ফেরেশতারা একটু দাঁড়া, ওরে জাহান্নামে নিস না, ও তো আমার বড় আদরের উম্মত। এই উম্মতের জন্য তো আমি তায়েফের ময়দানে রক্ত ছড়িয়েছি যেন এদেরকে জান্নাতে বানাতে পারি। এই উম্মতের জন্য শিয়াবে আবি তালেবে তো 3 বছর জেল খেটেছি যেন এই উম্মতের জাহান্নাম থেকে মুক্ত করতে পারি। এই উম্মতের জন্য তায়েফে এত রক্ত ঝরাইলাম, এই উম্মতের জন্য উহুদে আমার দান্দান মোবারকটা শহীদ করলাম। আমার উম্মতরে কই নিয়া যাও, আমার উম্মতরে যদি জাহান্নামে দাও, আমি জান্নাতে গিয়া উম্মতের টেনশনে একটু শান্তিতে থাকবো কেমনে? এই উম্মতের জন্য তো আজকে হাসরের ময়দানে নিজের কথাটাও ভুলে গেছি। এই উম্মতের টেনশনে তো আপনজনদের সবার কথা ভুলে গেছি। দাঁড়া রে ফেরেশতা, নিস না একটু দাঁড়া। কিন্তু ফেরেশতারা তো কিয়ামতের ময়দানে কারো কথা শুনবেন না। কিয়ামতে কে নবী, কে পীর, কে গাউস, কে কুতুব, কারো কথা তো শোনা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে তো শুধুমাত্র আল্লাহর হুকুম চলবে, আর কারো হুকুম চলবে না। ফেরেশতাদেরকে যখন নবী বলবেন একটু দাঁড়াও, ফেরেশতারা বলবেন ও নবী নাহনু শিদাদুল গিলাযুল্লাযিনা লা নাসিল্লাহ মা উমিরনা। নবী গো, আজকে কিয়ামতে শুধু আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না। যা বলার আপনি আল্লাহরই বলেন ও নবী, আজকে তো আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম মানতে পারবো না। আল্লাহর হাবিব যখন দেখবেন ফালাম্মা আইসান নাবিয়্যু মিনাল মালায়েকা, নবী যখন দেখবেন ফেরেশতারা হাবিবের কথা শোনে না, এদিক তাকান। আল্লাহর হাবিব এবার ফাকাবাযা আলা লিহিয়াতিহি বিয়াদিহিল ইউসরা, আল্লাহর নবী এবার নিজের দাড়ি মোবারক বাম হাত দিয়ে এভাবে ধরবেন। ওয়াস্তাকবালাল আরশা বিওয়াজহিহি, নিজের দাড়িটা বাম হাত দিয়ে ধরে আরশ আজিমের দিকে তাকায়া হাবিবে কিবরিয়া আবার বলবেন ও রব, আপনি না দুনিয়ায় থাকতে আমার উম্মতের দরদ দেইখা আপনি না একদিন আমাকে বলেছিলেন যে আপনি না বলেছিলেন উম্মতের ব্যাপারে আপনি আমারে খুশি করবেন। কিন্তু রব্বুল আলামিন আমার আদরের উম্মতরে নিয়ে জাহান্নামের দিকে যায়,
আমি বলার পরও ফেরেশতারা কথা মানে না। ও রব, আমার উম্মতরে এত কষ্ট দিলে আজকে আমি কেমনে খুশি থাকবো বলো। আল্লাহ, এই উম্মতের জন্য কত কষ্ট করেছে, তুমি তো শাহেদ, তুমি তো সবকিছু নাজির, তুমি তো সবকিছু সামিউন বাসির, তুমি তো সব দেখেছো, সব শুনেছো। আল্লাহ, আমার উম্মতরে আজকে ভিক্ষা দাও, আমার উম্মতে জাহান্নামে নিতে দিও না গো রব। আল্লাহর হাবিব যখন কিয়ামতে ডাকবেন, ফানাদা মিন তাহতিল আরশি আতিউ মুহাম্মাদা, সাথে সাথে আরশ আজিম থেকে একটা আওয়াজ, এই ফেরেশতারা শোনো, আজকে কিয়ামতে আমি নবীর কথা যেমন মানবি, আজকে কিয়ামতে আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি যা বলে ফেরেশতারা রে, আজকে আমার নবীর কথাও তোমাদের মানা লাগবে। আল্লাহর হাবিব তার উম্মতকে নিয়ে মিজানের পাল্লার কাছে আসবেন। এই ফেরেশতারা আমার উম্মতটারে মিজানের পাল্লাই আমলনামা আবার একটু ওজন দে, আমি তার আমলনামা নিজের চোখে দেখতে চাই। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ওই উম্মতের নেকি আর গুনাহ পাল্লাই চাপায়া দেওয়া হবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আগে যেমন গুনার পাল্লাটা ভারী ছিল, আবার ভারী হয়ে নেকির পাল্লাটা উপরে উঠে যাবে। উম্মত আবার থরথর করে কাঁপতে শুরু করবে, এই বুঝি আবার জাহান্নামে গেলাম। কেমন একটা লোক যারে আমি চিনি না, তার ওসিলাই একটু কোন রকম বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমার কৃতকর্মের কারণে আমার গুনার পাল্লাটা আবার ভারী হয়ে গেল, এই বুঝি আমি আবার জাহান্নামের দিকে গেলাম। উম্মত তখনই বুঝতে পারে নাই তার পাশে যিনি দাঁড়ানো তিনি রহমতুল লিল আলামিন। উম্মত তখনও পর্যন্ত চিনতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের আমলনামা ওজন যখন করবে, আমি নেকির পাল্লার কাছে দাঁড়াবো, আমার উম্মত পাশে দাঁড়ায় থাকবে। গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা হালকা। আমি নবী যখন ডান মিজানের পাল্লার নেকির পাল্লার কাছে দাঁড়ায় দেখব নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, ফাউখরিজু বিতাকাতাম মিন হুজুজাতিকাল আনমিলা, এরকম আঙ্গুলের মতো ছোট্ট একটা কাগজের টুকরা আমি আমার লুঙ্গির গিট্টুর ভেতর থেকে বের করব। আমার ওই কাগজটা নিয়া আমার মিজানের পাল্লায় উম্মতের নেকির পাল্লায় চাপাবো। যে মাত্র চাপাবো, নেকির পাল্লাটা ভারী, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। ফেরেশতারা সাথে সাথে বলে উঠবে, আরে 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 দেখো, সাইদা ওয়া সাইদা জাদ্দুহু ওয়া সাকুলাত মাওয়াজিনুহু, এই ফেরেশতারা দেখ কি ভাগ্যবান উম্মত, একটু আগে ছিল তার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু কত ভাগ্যবান উম্মত, মুহূর্তের মধ্যে নেকির পাল্লা ভারী, গুনার পাল্লাটা হালকা। এই ফেরেশতারা শোন, আর দেরি করিস না, ইনতালিকু বিহি ইলাল জান্নাহ, এর হাতটা ধর, ওরে তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে যা। ফেরেশতারা উম্মতের হাতটা ধরে বলবেন, চলেন রে আল্লাহর বান্দা, কোথায়? জান্নাতের দিকে যায়। কেন রে জান্নাতে এখন যাব? এই ফেরেশতারা আমার হাতটা ছেড়ে দাও। কেন ছাড়বো? ফেরেশতারা জানো না, যখন বিপদে পড়েছিলাম তোমাদের কত হাতে পায়ে ধরেছিলাম জাহান্নামে যেন না নাও, তোমরা তো আমার কথার মূল্যায়ন করো নাই, আমার জাহান্নামে টানতে হেসরাইতে হেসরাইতে নিয়ে যাচ্ছিলে, আমার কথা তো তখন তোমরা শোনো নাই। আমি বিপদ সংকুলান সময় আব্বুরে ডেকেছি, আমার বাপ আমার কাছে আসে নাই, মা মা বলে চিল্লাইলাম, আমার মা আমার কাছে আসে নাই। এ ফেরেশতারা, আজকে এই লোকটা গো কে, যারে জীবনে কোনোদিন দেখি নাই, যার নাম ঠিকানাটাও জানি না, বাড়ি কোথায় সেটাও জানি না, বাবা যেখানে আসে নাই, মা যেখানে আসে নাই, ওই বাপ মার চাইতে বড় আপন মায়ারান লোকটা কে?
ওনার সাথে তো একটু পরিচয় হয়ে নেই, এরপরে না হয় জান্নাতে যাব না, একটু দাঁড়াও। উম্মত তখনও জানে না উনি রহমতুল লিল আলামিন। উম্মত পেছন পেরে সরওয়ারে দো আলমের চেহারার দিকে তাকায়া বলেন, মাসমুক ইয়া আব্দুল্লাহ, মা আহসানা খালকাক, মা আহসানা খালকাক। ও আল্লাহর বান্দা, আপনার চেহারাটা কত সুন্দর, মা আহসানা খুলুকাক, আপনার চরিত্রটা কত সুন্দর, আপনার বডি ফিটনেসটা কত সুন্দর। তবে আল্লাহর বান্দা, আমার এই কঠিন বিপদে আপনি আসলেন, আপনি কে? এই বিপদে তো বাবাও আসে নাই, মাও তো আসে নাই, কে গো আপনি? নামটা একটু কর, পরিচয়টা তো একটু দেন, বাবার নামটা কর, মায়ের নামটা কর, জান্নাতে গিয়া যেন মাঝে মধ্যে একটু দেখা করতে পারি। হাবিবে কিবরিয়া তার দিকে অপলক দৃষ্টিতে তাকায়া এক পর্যায়ে নবীজি বলেই ফেলেছেন, আওয়ামা তারিফুনি, এরে বান্দা উম্মত, তুমি কি আমারে চিনো না? আনা নাবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি তো তোমাদের নবী, আমি তো রাহমাতুল লিল আলামিন। উম্মতের মাঝে নবীর এখন যে মুআনাকাটা হবে, উম্মতে মুহাম্মদ একটু ভেবে দেখেন তো, ওই মুআনাকাটার মধ্যে কত মায়া জড়িয়ে আছে, কত মমতা জড়িয়ে আছে। আল্লাহর হাবিবকে এবার এত লম্বা কথা যেই আমলটার জন্য বলেছে, এবার সেটা শোনেন। উম্মত এবার নবীর দিকে তাকায়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু তো বুঝলাম, কিন্তু নবী গো একটা প্রশ্নের জবাব দেন গো। আপনি যেই কাগজটা আমার নেকির পাল্লায় চাপিয়েছিলেন গো নবী, ওই কাগজের মধ্যে কি এমন কথা লেখা ছিল যে এত ভারী হয়ে গেল? এই ব্যাপারটা আমাকে একটু বলে দেন না। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, আল কওলুল বাদী নামক কিতাবের মধ্যে আসছে, পৃথিবীর যেই প্রান্তে কোনো মানুষ যদি দরুদ শরীফ পড়ে, ফেরেশতারা হুজুরে আকরামের রওজায় পাঠায়া দেয়। আল্লাহর হাবিব বলেন, ফাআরুদ্দুহু সালাম, আমি তার সালামের জবাব দিই, হোক সে রংপুর থেকে দরুদ সালাম পাঠায়, রওজার ভেতর থেকে আমি রংপুরে সেই মানুষের সালাম পাঠাই। আর আমি নবী আরেকটা কাজ করি, ফাআকতুবুহু ফি সহিফাতিন বাইদা, আমি তার এই কথাগুলো একটা সাদা কাগজের মধ্যে লেখা রাখি। আল্লাহ, আমার উম্মতের নাম এই, তার বাপ মায়ের নাম এই, রংপুরের অমুক জায়গায় তার ঠিকানা, আমি এইভাবে লেখা রাখি। এর উম্মত, যখন আজকে আমি দেখলাম তোমার গুনার পাল্লাটা ভারী, ওই যে দুনিয়ায় একটা বার আমার নামে দরুদ শরীফ পড়েছিলি, আমি ওইটা লিখে রেখেছিলাম, আজকে যে কাগজটা আমি চাপাইলাম সেটা ওই দরুদ শরীফের কাগজ। ভাইরা, আল্লাহর হাবিব তো আপনার আমার কাছে নাই, নবীজিকে এতটা ভালোবাসা দরকার যার তুলনা চলবে না। বাপ মার চাইতে নবী বেশি আপন, সন্তানের চাইতে নবীকে আপন করা দরকার। তো এই ভালোবাসা প্রকাশের দুইটা মাধ্যম, এক সুন্নাত তরিকায় জীবন চালাবো, আর জবানটাকে দরুদ শরীফ দিয়ে তাজা রাখবো। পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, আমাদের নবী যে রহমতুল লিল আলামিন, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ? আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয়াতটা বোঝার জন্য ছোট্ট একটা নমুনা আপনাদের সামনে পেশ করি। মনে করেন আপনার কাছে খুব প্রিয় একটা সন্তান আপনার ছিল, খুব পছন্দের সন্তান, কিন্তু তাকদীরের ফায়সালা অনুযায়ী বাচ্চাটা মারা গেছে। 10-12 বছর বয়স ছিল, মারা গেছে। তো এই বাচ্চাটা মারা যাওয়ার সপ্তাহখানেক পর আপনার পাশের বাড়িতে বেড়াতে আসা আরেকটি ছেলে, দেখতে হুবহু আপনার ছেলের মতোই। কথা শুনতেছি তো সবাই, একটু মনোযোগ দেন যেহেতু সময় কম। যেই ছেলেটার চেহারা, সুরত, তার দেহ অবয়ব, তার বডি ফিটনেসটা টোটাল আপনার ছেলের সন্তানের মতো, অথচ আপনার সন্তান মারা গেছে। এই সন্তানটা দেখতে হুবহু আপনার ছেলের মতো। আচ্ছা বলেন তো, এই ছেলেটা যে দেখতে আপনার সন্তানের মতো, এই ছেলেটার প্রতি অটোমেটিকলি আপনার আমার একটা ভালোবাসা তৈরি হয় না হয় না? কেন? এর চোখ দুটো আমার বাচ্চার মতো, এর মাথাটা আমার বাচ্চার মতো, এর ঠোঁটটা আমার বাচ্চার মতো, এর কথা বলার স্টাইলটা আমার প্রিয় সন্তানের মতো।
তো নিজের সন্তানের মতো দেখতে পাওয়া এই বাচ্চাটার প্রতি অটোমেটিক বাবার একটা ভালোবাসা তৈরি হয়। আর একটা নমুনা নেন, মনে করেন যেই ছেলেটা বা যেই যুবক এক যুবতীকে ভালোবাসে, তার সাথে প্রেম করে, এই ছেলেটা তার প্রেমিকার মতো পোশাক যদি কারো শরীরে দেখে, ওই পোশাকের প্রতি এই ছেলেটার একটা আকর্ষণ তৈরি হয় না হয় না? প্রেমিকার মতো কথা বলে, তার প্রতি আকর্ষণ তৈরি হয়। এটা বললাম এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর বান্দা শোনো, আমি আল্লাহকে পাওয়ার জন্য কেউ হয়তো তোমরা তাবলীগ জামাতে যাও, কেউ হয়তো উজানি নানপুর ঢালকানগর দেওনা আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাও, আবার কেউ কেউ তো আট্টসী সুরেশ্বর চন্দ্রপাড়া দেওয়ানবাগী মাজার পূজারীদের দিকে দৌড়াও, এক একজন এক একটা সংগঠনের দিকে দৌড়াও। কেউ বা মাদারসা কওমিয়ার, কেউ বা আলিয়ার, কেউ বা রিজওয়ান রফিকীদের দেওবন্দি চেতনা লালন করে, কেউ বা হিজবুত তাওহীদের আকীদা লালন করে। তোমরা যদি বিভিন্নভাবে যেই যেই দিকে দৌড়াচ্ছ, তোমাদের টার্গেট যদি হয় আল্লাহকে পাওয়া, তো আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম তো আমি আল্লাহই তোমাদের বলে দিব। আমি আল্লাহরে কেমনে পাওয়া যায়, আমি আল্লাহর মহব্বতটা কেমনে পাওয়া যায়। এরে বান্দা, এই কথাটা সূরা আলে ইমরানের ভেতরে আমি আল্লাহ বলে দিচ্ছি, শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। শোনো, আমার হাবিব মুহাম্মদ আমার কাছে বড় প্রিয়। কাউরে আমি আল্লাহ সফিউল্লাহ বানাইলাম, কাউরে আমি খলিলুল্লাহ বানাইলাম, কাউরে কালিমুল্লাহ বানাইলাম, কাউরে বা রূহুল্লাহ দবিহুল্লাহ বানাইলাম, কিন্তু আমার মুহাম্মদকে আমি বানিয়েছি হাবিবুল্লাহ। এর দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা উম্মতে মুহাম্মদী হয়ে আমি আল্লাহর মহব্বত পেতে চাও, আমার নবীর শরীরে যেমন স্টাইলের পোশাক আছে, তোমার শরীরের মধ্যে ওই স্টাইলের পোশাকটা পরো। আমার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ যেমনে চুলের কাটিং করে, তোমরা ওই তরিকায় চুলের কাটিংটা করো। আমার হাবিব যেমনে ঘুমানোর স্টাইলে, যেমনে সুন্নাত তরিকায় ঘুমান, ওই তরিকায় তোমরাও বান্দা ঘুমাও। আমার হাবিব মুহাম্মদ যেমনে খানা খান যেই তরিকায়, এই তরিকাতেও বান্দা তোমরাও খানা খাও। আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দারে শুনো, নিজের সন্তানের মতো আরেকটা অপরিচিত সন্তানের প্রতি তোমার অটোমেটিক যদি ভালোবাসা তৈরি হয় রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার পুরা বডির মধ্যে তাকায় যদি আমি দেখি, তোমারে দেখতে আমার হাবিবুল্লাহ মুহাম্মদের মতোই দেখা যায়। তোমার হাসিটার স্টাইলটা আমার নবীর মতো, তোমার চলার স্টাইলটা আমার নবীর মতো, তোমার ব্যবসার সিস্টেমটা আমার নবীর মতো, তোমার ঘুমানোর স্টাইলটা আমার নবীর মতো, তোমার ইস্তেঞ্জায় যাওয়াটাও হয় আমার হাবিবুল্লাহ মুহাম্মদের মতো। তোমার পুরা বডি দেখতে যদি আমার হাবিবের মতো হয়, তো আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমারে ভালোবাসার জন্য আর সারাদিন তাহিরিদের মতো হ্যাক্কু হুক্কু ক্যাক্কু কুক্কু জিকির করা লাগে না। সুন্নাত মানলেই আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। কথাটা কার? বলেন বলেন না, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, বান্দারে আমার হাবিব আমার কাছে বড্ড প্রিয়। আমার নবী যেমন আমার কাছে প্রিয়, আমার হাবিবের পোশাকের স্টাইলটা আমার কাছে প্রিয়। প্রেমিক তার প্রেমিকার পোশাকের স্টাইলটা যেমন ভালোবাসে, আমি আল্লাহ আমার প্রেমিক তো মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবীর পোশাকের স্টাইলটা আমার কাছে বড্ড পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান। আরেকটা উদাহরণ যদি আমি আপনাদেরকে ছোট্ট করে দিই, আরো ক্লিয়ার হবে। মনে করেন আপনাদের এই রংপুরের একটা ছেলে বিয়ে করেছে বগুড়ার মেয়ে আপনাদের রংপুরের ছেলে।
বিয়ে শাদীর আগে অতীতে এই উভয় পরিবারের মধ্যে কোনো রিলেশন ছিল না, কিন্তু যেদিন বিয়ে হলো, ছেলে মেয়েকে যখন কবুল বলল, এই কবুল বলার সাথেই ছেলে মেয়ের মধ্যে উভয়ের মধ্যে একটা গভীর রিলেশন, গুড কানেকশন তৈরি হয় না? কথা হয় না? ছেলে পক্ষের সাথে মেয়ে পক্ষের একটা গভীর সম্পর্ক তৈরি হয় না? হয় না? বরং এমন গভীর সম্পর্ক তৈরি হয় যে রংপুরের ছেলে পক্ষের বাবা যদি কোনো বিপদে পড়ে, বগুড়া থেকে মেয়ে পক্ষের বাবা কাছা দিয়ে রংপুরে এসে যায়, যা আমার বিয়াই রে কেডা কি কইছস, আয় সামনে, তোদের একদিন আর আমার যতদিন লাগে। ঠিক না? এমন গভীর সম্পর্ক হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে, ঘটনাক্রমে হঠাৎ বিয়েটা ডিভোর্স, তালাক হয়ে গেছে 1 মাস পর। আচ্ছা বলেন তো, তালাক হয়ে যাওয়ার পর ছেলে পক্ষের সাথে মেয়ে পক্ষের সম্পর্কটা কি আরো গভীর হয় না নষ্ট হয়? নষ্ট হয়। কেমন নষ্ট হয়? ছেলে তার স্ত্রীকে তালাক দেওয়ার পর মেয়ের বাবা মনে করেন মডার্ন মোড়ে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছে, হঠাৎ করে সেখানে ওই মেয়ের বাবা ওখানে বসা, আর এই ছেলেটা, যেই ছেলেটা এই লোকের মেয়েকে বিয়ে করেছিল, এই ছেলেটা ওখানে গেছে। গিয়ে ছেলে যখন দেখেছে যে তার সাবেক শ্বশুর, কথা শুনতেছি তো আমরা, একটু মনোযোগ দেন, হয়তো ভাবতেছেন হুজুর এটা কোনো ওয়াজ, সুন্নাতের আবার এত প্রয়োজন কেন? সুন্নাত ছাড়া ইমানদার হওয়া সম্ভব নয়, সুন্নাত ছাড়া মানুষের জীবনটা আলোকিত করা সম্ভব নয়। সুন্নাত একটা মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত, তার ইন্তেকাল ইমানি হালতে হওয়ার জন্য সুন্নাত সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। খুব মনোযোগ দেন। তো যেই ছেলেটা যেই মেয়েকে বিয়ে করলো, 1 মাস পর তালাক দিল, ছেলে যখন মডার্ন মোড়ে গেছে, গিয়ে দেখে তার সাবেক শ্বশুর বসে চা খাচ্ছে। তো ছেলে মনে মনে ভাবছে পুরান শ্বশুর তো, অনেক দিনের সম্পর্ক, যাই যা হয়েছে হয়েছে, শ্বশুরের সাথে একটু কুশল বিনিময় করা দরকার। ছেলেটা গিয়ে তার সাবেক শ্বশুরকে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম শ্বশুর ফাদার, ভালো আছেন? শ্বশুর কি বলবে, জি জি বাবা, ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি, বসো, 4টা রুটি খাও, 3টা বিস্কিট খাও, 5টা কফি খাও, এগুলো বলবে? নাকি একবার জুতার দিকে তাকাবে, মুখের দিকে তাকাবে? হারামি, আমার একমাত্র কলিজার টুকরা মেয়েরে তালাক দিয়া সর্বনাশ কইরা আমার লগে পিরিত মারা, ঠিক না? যদি এটা বুঝে থাকেন তাহলে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করতে চাও, এই বান্দারে শোনো, মহব্বতের জগতে কেমন জানি তোমার সাথে আমার পরিচয় নাই, ভালোবাসার জগতে তুমি আমারও চিন্তা না, ভালোবাসার জগতে আমি তোমারও চিন্তাম না, কেমন জানি। এরে বান্দা, এই ভালোবাসার কানেকশন যদি জোড়া দিতে চাও তো শোনো, ছেলে মেয়েকে কবুল বললে পরিচয় না থাকলেও যেমন অটোমেটিক সম্পর্ক তৈরি হয়, আমার হাবিবুল্লাহ মুহাম্মদের সুন্নাতকে কবুল করে নিবা। আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ অটোমেটিক, তুমি যত নিম্ন পর্যায়ের মানুষ হও না কেন, হতে পারো তুমি রিকশাওয়ালা, হতে পারো তুমি ভ্যান চালক, মুজিবা মেথর, আমার হাবিবের সুন্নাতরে যদি কবুল করে না, আমি আল্লাহর ঘোষণা, ইউহিব্বুকুমুল্লাহ। ছেলে মেয়ের উভয় পরিবারের সম্পর্ক ছিল না, বিয়েতে কবুল বললে অটোমেটিক সম্পর্ক তৈরি হয়। আমার হাবিবের সুন্নাতকে কবুল করলে আমি আল্লাহ অটোমেটিক তোমার সাথে ভালোবাসার বন্ধনকে মজবুত করে দেব। কিন্তু রে বান্দা শোনো, বিয়ে শাদীর মধ্যে তালাক হয়ে গেলে যেমন আর সম্পর্ক থাকে না, আমি আল্লাহ এটাও বলছি, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। তোমরা আল্লাহকে পাওয়ার জন্য আট্রসিতে যাইতে পারো, চন্দ্রপাড়াও যাইতে পারো, বিভিন্ন দরবারে দৌড়াও,
কিন্তু আমার হাবিবের মতো টুপি পরো না, আমার হাবিবের মতো চুল কাটিং করো না, আমার হাবিবের স্টাইলে ওয়াজিব দাড়িটাও রাখো না, আমার হাবিবের মতো সুন্নাত পড়ো না, আমার হাবিবের স্টাইলে তুমি খাও না, আমার হাবিবের স্টাইলে তুমি ঘুমাও না, আমার হাবিবের সুন্নাতকে তুমি যদি বাদ দিয়া দাও, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তোমারে কিয়ামতে কুফুরির দিকে ফিরিয়ে দিব, ওয়া নুসলিহি জাহান্নাম, ওই পরিবারে তালাক হয়ে গেলে যেমন সম্পর্ক থাকে না, আমার হাবিবের সুন্নাতে তালাক দিলে তোমার সাথেও আমি আল্লাহর কোনো সম্পর্ক রবে না। বুঝেন, একটু কথাটা বোঝার চেষ্টা করেন। সুন্নাত বড় দামি জিনিস। আমাদের সমাজের মধ্যে এখন কিছু পীর ভাই রয়েছে যারা কয় আরে শুধু ফরজ হলেই তো চলে, সুন্নাত দরকারটা। কয়েকদিন আগে শুনলাম আমাদের বাংলাদেশে একটা টাউট সম্প্রদায় আছে, নাম হিজবুত তাওহীদ, আপনাদের রংপুরে মনে হয় নাই। উনি তার ভিডিও বক্তব্যে স্পষ্ট করে বলছেন, আরে এত সুন্নাত ওয়াজিব দরকার কি, এগুলো বাদ দাও, সুন্নাত টুন্নাত দরকার কি, আগে ফরজ পালন করো, তারপর সময় হলে সুন্নাতের কথা বলবো না। এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ শোনেন। আপনাদের দিকে আলু চাষ হয় নাকি? আলু চাষ একটু কথাটা তো বললেন, আপনারা সারা শব্দ না দিলে তো আমার সাথে কানেকশন হবে না। হিজবুত তাওহীদের একটা বই আছে, ইসলাম শুধু নাম থাকবে, 131 নম্বর পৃষ্ঠা, 135 নম্বর পৃষ্ঠা, 136 নম্বর পৃষ্ঠায় লিখেছে আল্লাহর রসুলকে মানার কথা নবীজি কখনো বলে নাই। এজন্য দাড়ি টুপি পাগড়ি জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ, আসতে বলবেন আপনারা। বলেন তাদের এই বক্তব্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক যদি বিষয়টা বুঝতে চান তো একটা ছোট্ট এক্সাম্পল পেশ করি। মনে করেন আপনাদের এদিকে আলু চাষ হয়তো, আলু চাষ, যেই লোকটা আলু লাগালো, মনে করেন কোল্ড স্টোরেজ থেকে নিয়ে আলুর বীজটা মাটির নিচে পুঁতে দিল, আলু লাগানোর পর 1 সপ্তাহ 15-20 দিন পরে এখান থেকে আলুর চারা বের হয় না? বের হয় না? এই আলুর চারা যখন বের হলো, তখন এই আলু গাছগুলোকে হেফাজতের জন্য কৃষক কি করে? একটু মনোযোগ দেন। কৃষক কি করে? এই আলু ক্ষেতের চতুর্পাশে একটা বেড়া দেয়। আপনাদের রংপুরে দেয় নাকি? বেড়া দেয় না একটা, যেন গরু ছাগল এসে খেতে না পারে। তো মনে করেন এক চাচা আলু লাগিয়েছেন, এর চতুর্পাশে তিনি বেড়া দিচ্ছেন যেন কেউ এসে এখানে আলুর চারাগুলো নষ্ট করতে না পারে। হঠাৎ করে মনে করেন আপনাদের বগুড়ার হিরো আলম সাহেব আসছেন, আয়সা জিজ্ঞেস করছেন, চাচা আপনি কি করেন? তুমি দেখো না বাবা, আলু গাছ মাত্র সবে মাত্র উঠেছে, আমি চতুর্দিকে বেড়া দিচ্ছি, যদি এখানে গরু ছাগল আসে আমার আলু গাছগুলো খেয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, এর জন্য চতুর্দিকে বেড়া দিচ্ছি যেন গরু ছাগল আসতে না পারে। তো হিরো আলম মনে করেন তখন বলে, চাচা আপনার দরকার তো আলু, আপনি চারা করবেন কি? চারা যদি গরু ছাগলে খায় তো অসুবিধাটা কি? আপনার আলু হলেই তো চলে। এখন চাচাই ভাই, হিরো আলম, গরু ছাগল আসলে তত সমস্যা না, তোর মতো ছাগল আসলে যত সমস্যা। কেন? তোর মতো ছাগলটা যদি আসে তো আগে আমার আলু গাছের পাতা খাবে, পাতা খাওয়া যদি শেষ হয়ে যায় তখন গাছের লতাটা খাবে, লতাটা যখন খাওয়া শেষ হবে তখন গাছের গোড়া শুদ্ধ টান দিয়ে ভেতরে আলু বের করে তুই আলু খাবি। অতএব আমার আলু বাঁচাতে হলে আগে পাতা বাঁচাতে হবে। কথা ঠিক?